পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা। ধূপগুড়ি বিডিও অফিসে অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর ডাটা এন্ট্রি করানো হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার তীব্র বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বটতলা ভক্ত সংঘ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিডিও অফিস চত্বরে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, বিডিও অফিসের কনফারেন্স হলে অস্থায়ী কর্মীদের মাধ্যমে সংবেদনশীল এসআইআর ফর্মের ডাটা এন্ট্রি চলছে, যা নির্বাচন কমিশনের নির্দেশিকাকে সরাসরি লঙ্ঘন করে। তাদের দাবি, ডাটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। এই তথ্য বাইরে ফাঁস হতে পারে বা শাসক দলের কাছে পৌঁছে দিতে পারে। বিক্ষোভকারীরা এদিন সরব হন বিডিও এবং এসডিওর ভূমিকা নিয়েও। বিজেপির দাবি, প্রশাসনের নির্দিষ্ট অংশ এই অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই অস্থায়ী কর্মীদের দিয়ে ডাটা এন্ট্রি চলতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশ মানতেই হবে। বিক্ষোভের জেরে বিডিও অফিস চত্বরে কিছুক্ষণ কার্যত রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়, যদিও শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় নির্বাচন সেলে, ইলেকশন সেলে ধূপগুড়ি বিডিও অফিসে সেখানে অস্থায়ী কর্মচারী দিয়ে সেখানে এসআইআর কাজ করানো হচ্ছিল এবং আপলোড করানো হচ্ছিল, যেটা নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার রয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে এই ধরনের কাজ করা যাবে না, পার্মানেন্ট কর্মচারী নিয়োগ করতে হবে। কিন্তু অদ্ভুতভাবে ধূপগুড়িতে এসডিও এবং বিডিওর নেতৃত্বে আজকে এখানে তৃণমূল কংগ্রেসের সাথে তারা যোগ সাজস করে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাই, তাদের বোন, এরা এসে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে এসে বিডিও অফিসের ইলেকশন সেলে এই কাজগুলো করছিল। এবং সেখানে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি যে কোনো বিএলও তারা নিজেরা উপস্থিত ছিল না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আজকে বিএলওর মতো একটা গুরুত্বপূর্ণ পদাধিকারী বা গুরুত্বপূর্ণ জায়গা নির্বাচন কমিশনের, সেখানকার তথ্য বিভিন্নভাবে লোপাট হয়ে যেতে পারে এবং আমাদের সন্দেহ রয়েছে এই তথ্য বাইরে প্রদান হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের সাথে যুক্ত হয়ে এই ধরনের কাজ ধূপগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় হচ্ছে এবং পাশাপাশি ধূপগুড়ির ব্লকের বিভিন্ন জিপি অফিসগুলোতে একই রকম কাজ শুরু হয়েছে। এবং গত পরশুদিন এই কাজ শুরু হওয়ার পরে যখন খবর হয়, সাময়িকভাবে ঘটনাকে চোখ এড়ানোর জন্য সেই কাজ বন্ধ ছিল এবং তারা পালিয়ে যায় সংবাদ মাধ্যমকে দেখে। কিন্তু পরবর্তী থেকে আজকেও নির্দিষ্টভাবে এনআরজিএস এর রুমে আজকে এই ধরনের কাজ শুরু হয়েছে এবং এই বিডিও এবং এসডিওর নেতৃত্বে এই ধরনের তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করবার জন্য এবং এসআইআর কাজে তৃণমূল কংগ্রেসকে সুবিধা দেওয়ার জন্য এবং অবৈধ কিছু মানুষকে নাম যাতে এইভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেই জন্য তৃণমূল কংগ্রেস যোগ সাজসে এবং প্রশাসন আধিকারিকদের মদতে এই ধরনের কর্মকাণ্ড ধূপগুড়ির বিডিও অফিসে হচ্ছে। আমরা ইতিমধ্যে ধূপগুড়ি বিডিওর এগেনস্টে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি এবং আগামীকাল এই বিডিওর এগেনস্টে আমরা মামলা দায়ের করব। যে বিএলওর কাছে তার নির্দিষ্টভাবে অ্যাপ রয়েছে এবং তার নির্দিষ্ট ওটিপি না দিলে সেই অ্যাপটা খোলার কথা নয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেদিন প্রায় ইলেকশন সেলে প্রায় 25 জনের মতো আধিকারিক কাজ করছিল, যারা সবাই কন্ট্রাকচুয়াল কর্মী এবং তাদের সামনে টোটাল ডেটা দেওয়া ছিল এবং তারা কোনো বিএলওর অনুপস্থিতিতে এই কাজগুলো করছিল। স্বাভাবিকভাবেই সেই বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে এই বিডিওর নেতৃত্বে তারা সেই বিডিওর যে প্রোফাইল রয়েছে সেটা খুলে তারা এই ধরনের কাজ করছিল, যেটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচন কমিশনের অর্ডারকে ভায়োলেট করে তারা এই ধরনের অপকর্ম করছে। আমার নাম চন্দ্রদত্ত, ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক।